বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নামের কলঙ্ক। গোটা বাংলাদেশের হৃৎপিণ্ড বা কাল্ব হলো শেখ হাসিনা। ওই শেখ হাসিনাকে যদি পচন ধরে যায় তাহলে পরে বাংলাদেশের মাটিটা কি অবস্থা হবে। আর ওই শেখ হাসিনা যদি ভালো হয়ে যেত তাহলে পরে আমার ভারতবর্ষে যখন আসলো মোদির সঙ্গে এমনি করে হাতে হাত মিলাইলো, যার সম্পূর্ণ ইসলামে না যায়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। একটা বিন্দু জায়েজের কোনো সুরাত নাই। ওই নারীর ব্যাপারে আমি কি বলতে পারি? ওই নারী এর থেকে বড় শয়তান পৃথিবীতে আর হতে হয় না। নিকৃষ্টতম বক্তা, নিকৃষ্টতম মানুষ। এই যে আমার এই ভারতবর্ষের একজন সেরা মানুষ, শুধু ভারত বলা যাবে না, গোটা পৃথিবীর সেরা মানুষ বর্তমান। গোটা পৃথিবীর স্কলার যারা, ইসলামী চিন্তাবিদ যারা, তারা সাদরে যে লোকটাকে গ্রহণ করেছেন, সম্মানের আসনে আসীত করেছেন, সেই লোকটার নাম আপনারা বলুন তো, একটু বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই জবাব দিয়েছেন। সেই লোকটার নাম হলো ডক্টর জাকির নায়েক। আল্লাহ, লোকটার নাম যখন আমার মনে হয় শুধু দুয়াই বেরিয়ে আসে মুক্তি। কি তার ব্রেন, কি তার মেধা, কি তার চিন্তাধারা! আমার তো মনে হয় চলন্ত কম্পিউটার বললেও ভুল হবে না। সেই লোকটা আজকে হিজরত করেছেন জন্মভূমি। আচ্ছা ভাই বলুন, যারা সফরে যায়, চাকরির সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, খাটার সূত্রে হোক, কোটি কোটি টাকা কামায়, চলে গেছে সৌদি আরব, চলে গেছে আমেরিকা, কোটি কোটি টাকা ইনকাম করছে। আমি কোন রকম রুজি রুটি করে হালালিভাবে বাড়িতে বাচ্চা কাচ্চার পার্শ্বে থেকে জীবনটা আমার কাটছে। কার জীবনটা সুখী বলুন তো? কার জীবনটা সুখী? আলহামদুলিল্লাহ। আমেরিকাতে, সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বাবা মারা গেছে, তার জানাজা ভাগ্যে জুটলো না, মাটি দিবে তার ভাগ্যে জুটলো না, মা মারা গেছে ভাগ্যে জুটলো না। ডক্টর জাকির নায়েক হিজরত করে বিদেশে। মনটা কি চাই না যে স্বদেশ আমার ভারত জন্মভূমি, ওখানে গিয়ে আমি থাকি? মনটা কি চাই না? তার মনে কি বেদনা, তার মনে কি কষ্ট, একমাত্র উনি জানেন। গত পরশুদিন এক ভদ্রলোক ওই বাংলাদেশের, এই বাংলাদেশের কিছু আলোচিত বক্তার নাম নিতে আমার ঘৃণা বোধ হয়, ওদের নাম নিতে আমার ঘৃণা বোধ হয়। সবাই না, বাংলাদেশের মাটিতে এমন আলেম ওলামা আছেন আমাকে পড়াবেন, তাহাজ্জুদ গুজার, সারাটা রাত চোখের পানি দিয়ে রাত কাটায়। এরকম আলেম ওলামার দেশ বাংলাদেশে আছেন, এরকম আলেম ওলামা। কিন্তু কিছু আলোচিত বক্তা, তাদের বক্তা নামের কলঙ্ক। আমার ভারতবর্ষে যখন কিছু ঘটে, ভাইরাল হওয়ার জন্য মাইকে এই করব আর ওই করব আর সেই করব, ভাইরাল হওয়ার জন্য কিচ্ছু না। মঞ্চ থেকে যখন নেমে গেল ভিজা বিলাই, আর কোনো ভূমিকা নাই। তো ওই ভদ্রলোক বলছে, ডাক্তার জাকির নায়েক ও তো মাদ্রাসায় পড়েনি। দেখেন, ও তো মাদ্রাসায় পড়েনি, ও তো ইয়াহুদিদের দালাল, নাউজুবিল্লাহ। ও আবার কি জানে? সোনার দোকানে গেলে সোনা পাওয়া যায়, রূপার দোকানে গেলে রূপা পাওয়া যায়। ফতুয়া ফারাইজ দিতে হবে আলেম ওলামাদের কাছ থেকে। উনি একজন ডাক্তার মানুষ, ইনজেকশনের যদি প্রয়োজন হয়, প্যারাসিটামল ট্যাবলেটের যদি প্রয়োজন হয়, জ্বর হয়েছে, যক্ষা হয়েছে, আর কিছু হয়েছে, সেই লোকটার কাছে যাও না। ওর যুক্তি দেখেন, শয়তানি যুক্তি। ওষুধের প্রয়োজন তো ডাক্তার জাকির নায়েকের কাছে যাও, আর ফতুয়া ফরাই যাও ওর কাছে যাও, ওই শয়তানের কাছে যাও। বদমাইশ, কমবক্ত! আমি তো মনে করি এর থেকে বড় শয়তান পৃথিবীতে আর হতে হয় না। নিকৃষ্টতম বক্তা, নিকৃষ্টতম মানুষ, মানুষ না, একটা শয়তান, মানবরূপী বক্তারূপী একটা শয়তান।
ভাইরা আমার, কোরআনের কথা বলতে গিয়ে এই লোকটা এই অবস্থা। শুধুই তাই নয়, কয়েক বছর হয়ে গেল বাংলাদেশের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। লোকটার বক্তব্য ছিল, এত জ্ঞানী মানুষ, তার বইগুলি পড়লে মনটা চাই আরো পড়ি আরো পড়ি। সেই লোকটাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তার অপরাধ হলো আল্লাহর কালাম থেকে বয়ান করতেন, আল্লাহর কোরআনে কারীম থেকে আলোচনা করতেন, আর তিনি যেখানে সেখানে বলতেন এই বাংলাদেশের মাটিতে আল্লাহর কোরআন কায়েম করতে হবে। এই বাংলাদেশের মাটিতে যত অশান্তি বিরাজ করে, এই অশান্তি যদি দূর করতে হয় তাহলে পরে একমাত্র পথ হলো আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম। কোরআনে কারীম দিয়ে বাংলাদেশের মাটি চালাও, দেখবে গোটা বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মাথার উপর দিয়ে যেন শান্তির বন্যা বয়ে যাবে। এই কথা বলার কারণে, এই বক্তব্য দেওয়ার কারণে, কোরআনে কারীম থেকে এমনি করে আলোচনা করার কারণে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আগামীকাল রাত 12টার সময় তার ফাঁসি দেওয়া হবে। আর আজকে বৈকালের বেলা তার পোতাপতি লাতালাতি বেটা ছেলে মেয়ে যা আছে সব দেখা করার জন্যে জেলখানার ভেতরে গেছে। সকলের সঙ্গে একটু করে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল। ছোট্ট একটা নাতি বলতেছে, নানা যান, আপনাকে বুঝি এই জালেম সরকার টিকিয়ে রাখবে না। এই জালেম সরকার, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নামের কলঙ্ক। আমি তো তাকে ভালো বলতে পারি না। ও দাবি করে আমি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআনে কারীম পড়ি। ওর দাবি ওই সেই মানে হাসিনার দাবি আমি ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, এরপরে আল্লাহর কালাম তেলাওয়াত করি। আমার তো মনে হয় এই লোক দেখানো তাহাজ্জুদের নামাজ আর এই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দাবি, এটা আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে উল্টা সাক্ষী দেবে। আর আল্লাহ তাআলা এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নামের কলঙ্ক আমাকে তেলাওয়াত করেছিল লোকজনের কাছে নাম কিনবার জন্যে, আমল করার জন্যে না। এই দেশটাতে শান্তি কায়েম হোক এমনটি চাইনি। আয় আল্লাহ, এই শেখ হাসিনাকে তোমার জান্নাতে নিতে পারবা না। আমি কোরআন সুপারিশ করতে চাই এইভাবে, এই হাসিনাকে জান্নাতের বিনিময়ে তুমি জাহান্নামের মধ্যে ঢুকাও। তার কারণ হলো মনে রাখবেন, এই যে দেহের মধ্যে একটা অংশ মানে গোস্তের টুকরা আছে, এই দেহের মধ্যে গোস্তের একটা টুকরা আছে যাকে আরবিতে বলা হয় কালব, হৃদয় যাকে বলা হয় বাংলাতে। এই কালবটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডিটা নষ্ট হয়ে যাবে, গোটা বডির আর কোনো দাম থাকবে না। আর এই কালবটা, এই হৃদয়টা যদি ঠিকঠাক থাকে গোটা বডিটা ঠিক আছে, চাঙ্গা আছে। গোটা বাংলাদেশের হৃৎপিণ্ড বা কালব হলো শেখ হাসিনা। ওই শেখ হাসিনাকে যদি পচন ধরে যায় তাহলে পরে বাংলাদেশের মাটিটা কি অবস্থা হবে। আর ওই শেখ হাসিনা যদি ভালো হয়ে যেত তাহলে পরে অটোমেটিক বাংলাদেশের মাটি যেন সোনার মতো খাঁটি হয়ে যেত। আমার ভাইরা, কোরআনে কারীম কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই জালেমা এই মেয়েটাকে তুমি জান্নাতে দিতে পারবে না, এই মেয়েটাকে তুমি জাহান্নামে দাও। তার কারণ হলো লোকের কাছে নাম কেনার জন্য আমাকে তেলাওয়াত করেছিল, কিন্তু আমার উপরে আমল করে নাই। একটা মেয়ে মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়বে, আর চতুর্দিকে ছেলে মানুষের সঙ্গে বিভিন্ন দেশে সফর করবে। আমার ভারতবর্ষে যখন আসলো মোদির সঙ্গে এমনি করে হাতে হাত মিলাইলো, যার সম্পূর্ণ ইসলামে না যায়, সম্পূর্ণ হারাম একটা বিন্দু জায়েজের কোনো সুরাত নাই। ওই নারীর ব্যাপারে আমি কি বলতে পারি? ওই নারী জান্নাতে যাবে না কেমন করে দাবি করা যায়? ওই মেয়েটা আমার তো মনে হয় হেদায়েত যদি না হয়, সৎ পথে যদি না আসে,
তাহলে পরে কিয়ামতের দিন জাহান্নামের দরজা তার জন্যে অপেক্ষা করবে। আমার ভাইরা, ওই ছোট্ট পোতা জেলখানার ভেতরে গিয়েছে নিজাম মানে মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করার জন্যে। সালাম কালাম করে বলতেছেন, দাদুজান, ও গো দাদুজান, আমি তো জানি এই মানে জালেম সরকার আপনাকে বাঁচায় রাখবে না, ফাঁসি দিয়ে দেবে, আপনাকে দুনিয়া থেকে মুছে দেবে। ও গো দাদুজান, আপনাকে যদি ফাঁসি দিয়ে দেয় অথবা সাধারণভাবে জেলখানার ভেতরে মৃত্যু হয়ে যায়, ও গো দাদাজান, আমি আপনার ছোট্ট নাতি, মেহেরবানি করে আপনার কাছে আমার দরখাস্ত হইল এরকম, আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে আপনার মতো আমাকে কবুল করে নেয়। আপনি যেমন সারাটা জীবন বাংলাদেশের মাটিতে জিহাদ করে গেলেন, আল্লাহর কালামের বায়ান করে গেলেন, কোরআনে কারীমের রাজ বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে, এই বক্তব্য দিয়েছেন, সারাটা জীবন এই বক্তব্য দিয়েছেন, আজকে জেলখানার মধ্যে বন্দী। দাদু গো, আপনি আমার জন্য দোয়া করবেন আমিও যাতে আপনার মতো হতে পারি, আর আপনার মতো করে বাংলাদেশের মাটিতে আল্লাহর কালামের বয়ানগুলি পেশ করতে পারি। আমার ভাইরা, মতিউর রহমান নিজামী কত জ্ঞানী মানুষ, কত বড় মাপের। উনি জবাব দিলেন, পোতাজান শোনো, জবাবটা শুনেন। উনি বলছেন, পোতাজান, তুমি আমার কাছে ভুল দরখাস্ত করো না, তার কারণ হলো আমার মতো গুনাহগার মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে আর তো কেউ নাই। তুমি আমার মতো হতে চেয়েছো পোতা, তুমি আমার মতো হতে চেও না, আমার মতো হতে চেয়ে তুমি ভুল করেছ। আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ যাতে তোমাকে হযরতে আলীর মতো বানায় দেয়। সবাই পড়ুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি দাদা পোতা গো, দাদা বলছেন যে আমি না পোতা, আমার মতো হওয়ার জন্য দোয়া করব না, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যাতে তোমাকে শেরে খোদা হযরতে আলীর মতো বানায় দেয়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে তোমাকে কবুল করে, এই দোয়া তোমার জন্য আমি করব। ভাইরা আমার, বলতেছিলাম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে তার পরের দিন রাত 12টার সময় ফাঁসি দিয়ে দেওয়া হলো। অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম বেনামি 500 টাকা। ভাইরা আমার, কি আর বলবো, কি আর বলবো, বক্তব্য খুশি আছেন তো আপনারা? 5 ঘন্টা যদি করি তো শুনবেন? কারা কারা হাত উঠান? ওরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাল্লাহ শোনাবো, সময় যদি পাই শোনাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যেটা তেলাওয়াত করেছি, এখনও তো যেতে পারিনি, কথার নাম লতা করে করে এদিক সেদিক কিছু চলে গেল, এখনও আয়াতে টাচ করতে পারিনি সেইভাবে, শুধু হুরুফে মোকাত্তা আতার ব্যাখ্যাটা দিয়েছি। আর তারপরে যে আরও গুরুত্বপূর্ণ কথাগুলি আছে ইনশাল্লাহ শেষের দিকে আমি কিছু বলবো। তবে এই যে দান, নিশ্চয়ই আপনারা জানেন বা জেনে ফেলেছেন, যদিও আদায় করার দায়িত্ব আমি নিতে রাজি নই, তার কারণ অমুক দিল 10 টাকা দান, আল্লাহ তুমি জান্নাতে আদান প্রদান, নারে তাকবীর, এলা করে আদায় করে সময় নষ্ট করতে আমি রাজি নই। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আদায়তে হাত দিলে কি যে আল্লাহর দয়া। যুবক বলেন, বুড়ো বলেন, বুড়ি বলেন, প্যান্ট ট্যান ঢিল করে ওরা আমার হাতে দান করার চেষ্টা করে। গত পরশুদিন যেখানে ছিলাম, উল্লেখযোগ্য দান, উল্লেখযোগ্য দান। মেয়েরা শেষ পর্যন্ত দান করতেই এমন খেপে গেল, এমন মেতে গেল, হাতের চুড়ি, কেতো নাকের চুঙ্গি, এইসব খুলে খুলে, ভালো আলামত এসবগুলি, ভালো আলামত। ভাইজান, আমি আপনাদেরকে বেঁধে দেব না যে আপনি 5000 টাকা দেন। গতকালকে যে বক্তা নাকি এসেছিল, ও নাকি দাবি করেছিল যে আমি মোসাফির, মোসাফির মানুষের দোয়া কবুল হয়। মোসাফির কথা ঠিকই, 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একটা মোসাফির। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, যে আমি আপনার বাবা, মনে করুন আমি আপনার বাবা, আপনি আমার ছেলে, তো আমার ছেলের জন্যে আমি যতটা যেভাবে বিনয়ের সঙ্গে দোয়া করতে পারবো, স্মরণে রাখতে পারবো, একটা 24 পরগনার বক্তা, 24 পরগনার একটা মানুষ সেভাবে কি করতে পারবে? ও তো খালি ঘড়ি দেখবে 1.5 ঘন্টা হইল কিনা,
জালসা শেষ হলো কি না, কখন এত টাকা পাবো, পকেটে নিয়ে হাঁটবো, এই স্বপ্নই তো দেখবেও। আপনাদের সঙ্গে যে একটা দরদ, এই মায়া, এই মহব্বত তাদের মধ্যে থাকার কথা নয়। আমি এমন একটা গুনাহগার, আমি এমন একটা লোক যে আপনাদের পার্শ্ববর্তী। শুরুতেই বলেছি, পুরাতন বাড়ি আমার শাহবাজপুর বাবুনটোলা গ্রাম, আব্দুর রাজ্জাক নাম। বর্তমান বিশেষ ক্ষেত্রে কালিয়াচক হাসপাতালের পার্শ্বেই প্রায় একটা ছোট্ট করে জায়গা কিনে বাড়ি করে ওখানেই আছি আর কি। তো আমি পার্শ্বের মানুষ। আমার তো মনে হয় আপনারা সামনে যারা বসে আছেন, মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে, জড়িয়া তাড়িয়া খোঁজ খবর নিলে কেউ না কেউ আমার আত্মীয়ের মধ্যেই পড়বেন। হয়তো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে বাধ্য, হয় আপনার আমি কেউ হইলাম, অথবা আপনারা আমার কেউ হয়ে যাবেন। আর বেশ কিছু আমার ছাত্র এককালীন মারুপুর মাদ্রাসাতে, এক্ষুনি যখন জালসা করতে আসছিলাম, একটা ছেলে ছোট্টবেলায় পড়েছিল, নামটা কি ভুলে গেলাম, এজাজুল নাকি, ও দেখছি এরকম বেটার সঙ্গে করে, এটা কে কইছে, এটা আমার বেটা। কিছু তুমি যে কতদিন আগে এরকম পড়তে গেলে আমার কাছে, ফের কখন শ্বশুর করে এত বড় বেটা হয়েছে। এরকম করে নাই করে 2 দর্জন ছাত্র আমার সেই জামানাতে ছিল। আর এমনিতেই যেহেতু এলাকার মানুষ, একটা বাঁধন আছেই। তো আমি যে দরদটা দিয়ে আপনাদের জন্য দোয়া করতে পারবো, এই দরদ দিয়ে, দরদ মাখা শব্দ দিয়ে অন্যরা সেইভাবে দোয়া করতে পারবে এরকম মনে হয় না। এই হলো এক কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুরুর দিকে ইঙ্গিত ইশারা করেছি, যেটা 2011 সালে যে হজ করতে গেলাম, বিশেষ করে ভারত বাংলাদেশ, আপনারা শুনতে আবার ব্যস্ত থাকবেন। তো টাকাগুলি আপনারা খুচরা খাচরি টাকা যারা দিবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা, তারা পটপট করে দিয়ে দেন। যদি বায়ান শোনার মনে থাকে, বায়ান আরও শোনাবো ইনশাল্লাহ। বায়ান মতন জোশে এসেছে, আর এই কালেকশনে হাত দিতে বাধ্য। আপনারা খুচরা খাচরি যা দান করবেন এখানে পটপট করে দেন। আর যারা মোটা অঙ্কের দান করবেন, হয়তো এমন আল্লাহর বান্দা আছে, আমি জানি এই মান্ডাই এই এরিয়াটা দানশীল বটে, দানশীল। টাকা 5,000 10,000 20,000 এক একজনের কাছে কিচ্ছু না, মসজিদ বানাবার জন্য এরা দিতে প্রস্তুত। ইনশাল্লাহ তারাই একমাত্র আমার সঙ্গে একটু হাত মিলাবার চেষ্টা করবেন। এই জন্যেই একটু চাদর ঘুরিয়ে দেন, এদিকে একটু চাদর ঘুরিয়ে দেন। খুচরা যারা দিবে চাদরে দিয়ে দিবে, আর যারা মোটা একটু 200 টাকা, টালি কত টালি? 1 পিস মানে একটা বাক্স আর কি। একটা বাক্স, তার মানে মোটামুটি আছে কত টাকা? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাইজান, আচ্ছা 50 টাকা। আর যদি মনে করবেন যে সরাসরি মহল্লার হাতে দিব, তো একটু দিয়ে দিতে পারেন। আর যারা একটু মোটা দিবেন, যারা মোটা দিবেন একটু মেহরবানি করে একটু আমার হাতে হাত লাগিয়ে যাবেন। তার কারণ যেটা বলছিলাম, যে বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সব দেশের হাজি সাহেব যারা হজ করতে যায়, কাবা শরীফের এক কোনায় 500 টাকার দুজনে মিলে নারে তাকবীর। বাবা রে বাবা, দেখছেন চড়তে চড়তে এক কেজ। হ্যাঁ যেমনি কয়েছি মেয়েদের ব্যাপারে, বাবা এই নামটা বলেনি, বেনামি, নামটা বললে আমি নোটে রাখতাম একটু। আচ্ছা, তো 2 জন মেয়ে, ওদের মানে খুব যুক্তি বুদ্ধি আর মায়া মহব্বত আছে, 2টা সই হবে মনে হয়, সই বা দোনো বোন হবে। আল্লাহ আকবার। হাতের চুড়ি খুলে দেওয়া এটা একটা চারটাখানি ব্যাপার নয়। একমাত্র ইমানি জজবা মজবুত থাকলে হয়। কে এটা বলছি? ফাইজুদ্দিন, আপনি নিজে? আচ্ছা, আপনি আর কিছু বলছিলেন নাকি? আপনাকে বলে মনে হয় 1000 টাকা করে দিবেন নাকি? আর 500 দিবে মনে হয়। আচ্ছা, ফাইজুদ্দিন নামে 500 টাকা, আর একজন 200 টাকা। ভাইজান সময় নষ্ট করার চেষ্টা করিয়ে না, ভাইজান দিয়ে দেন, আমি বায়ান শোনাবো তো আপনাদেরকে। আচ্ছা, আরে বাবারে বাবারে বাবারে, নাম কি? মজিবুর রহমান, মাশাআল্লাহ। রংটা কালো কিন্তু নাকটা ভালো না, নাকটা ভালো, মাহাজন। বাবা, বড় গাছে একটু বেশি বাতাস লাগে না, ছাড়বো না। তার মানে কত করলে খুশি হবেন আপনারা? কত কত? 50,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2,000 টাকা দিয়েছে মাত্র, আর কমিটির দাবি 50। তো আমাকে কানে কানে বলে দাও ভাই, আল্লাহ জি আল্লাহ। পকেটে হাত ভরেছে। আচ্ছা,
ছোট ছেলে 500 টাকা দান করেছে। হ্যাঁ দিয়ে দেন ভাইজান, পটপট করে দিয়ে দেন, পটপট করে দেন। হ্যাঁ হ্যাঁ কত হলো? এই শুনুন, আর 2000 লিখে নেবো ভাইজান। শুনো ভাইজান, শুনো কি নাম ওর? নামটা কি? মজিবুর রহমান। তুমি যদি না দাও ভাই 2000 টাকা, আমি দেবো, তা বলো। 2000 টাকা দিতে হবে, ধন আমার ধন। বাকি লিখলাম 2000 টাকা। না রে কয়ে দেছি, উপায় নাই আর, না রে কয়ে দেছি। হ্যাঁ আর একজন 500 টাকা। হ্যাঁ আর একজন, আচ্ছা হয়ে গেছে মাশাআল্লাহ। না রে তাকবীর। কি নামটা ওই ভাইয়ের? মজিবুর রহমান। আমার একটা মামার নাম মজিবুর রহমান, 10,000 টাকা। আচ্ছা এই মজিবুরের সঙ্গী হওয়ার জন্য, আচ্ছা মজিবুর তোমার বন্ধু টন্ধু নাই? তোমার বন্ধুগুলাকে ধরে তুমি চেটপিট করো। আর এই এলাকাতে আমি জানি, হ্যাঁ বলে 5,000 টাকা। মাগে এই হাতখানটা কোন হাত জানেন? ওটাই বলতে যাচ্ছিলাম, কাবা ছোঁয়া হাত, এখানটা কাবা ছোঁয়া হাত। আপনার নসিব যে কাবা শরীফ যেতে পারবেন কিনা। জান্নাতের পাথর যেটা কাবা শরীফের এক কোনাতে লাগা আছে না, ভারতের হাজিরা যেতে পারে না। আল্লাহর মেহেরবানি যে আমি নিজে গিয়ে 2 হাত দিয়ে ভাবে করে লাড়াছাড়া করে এই মুখ দিয়ে চুমা খেয়েছি 3 দিন। হ্যাঁ 40 দিনের ভেতরে 3 দিন ওই পাথরে চুমা খেয়েছি। ওই হাতে হাত মিলিয়েছেন আপনি ভাবছেন আমার। হ্যাঁ কত করে বলেন তো? 6,000, 10,000, 6,000, সবাই 10 বলছে। আমার বাপজি নামটার চেহারা খান দেখে ভালো লাগছে, 10 করে দিতে পারছি ইনশাল্লাহ। খাস করে দোয়া করে দেবো আপনার জন্য ইনশাল্লাহ। না রে হাঁপাহাঁপি করে দিয়েছি, আর উপায় আছে? হ্যাঁ হইলো, আপনারা বিরক্ত হয়েন না, আদায় করলে একটু এরকম করতে হচ্ছে। হ্যাঁ হয়ে গেল মাশাল্লাহ। গাইল দিবেন না তো, রাখবেন না? হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ। নামটা কি ওনার? তাজিরুল ইসলাম, 10,000 টাকা। নারে তাকবীর। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা। ভাইজান আমার, হ্যাঁ আল্লাহ যদি তৌফিক দেয় ভাইজান, আপনারা তাবলিগি জালসা করবেন। তাবলিগি জালসা, আদায় সাদায় কিচ্ছু না, তাবলিগি জালসা করবেন। 1.5 থেকে 2 ঘন্টা সময় দিবেন। কোরআনের তাফসির কাকে বলে, কোরআনের তাফসির কেমন করে করতে হয়, ইনশাল্লাহ আপনাদেরকে সেইভাবে শোনাবার চেষ্টা করব। তো ভাইরা আমার আসুন। তো মজিবুর রহমান আর তাজিদুর রহমান, 10 করে 20 হলো ওদের। আচ্ছা এই মা বোনদের দিকে একটু চাদর নিয়ে যান, মা বোনদের দিকে একটু চাদর। মোটা তো আসলে কি দেখেন, যারা মোটা একটু দাম দিতে আসছে কিনা, ওরাও জানছে যে মৌলানা তো আমাকে ধরবি, হ্যাঁ তো একটু কম সম করে নিয়ে যায়। কিছু মানুষ আছে আবার না ধরলে দুঃখ পেবে তো। হ্যাঁ আর একজন 200 টাকা বলছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কত আছে ভাই? 5,500। তো আমার মনটা যেন চেয়েছে 15,000 টাকা করি। হ্যাঁ 15,000। আমি আপনার মনের কথা কেমন করে ধরে নিয়েছি। হ্যাঁ ভাইজান আবার, শোনো মসজিদের ব্যাপার, আস্তে আস্তে দিবা ভাইজান আমার, আস্তে আস্তে দিবা, আস্তে আস্তে দিবা, আস্তে আস্তে দিবা। তোমার হাত দেখো, ওই 2 জোড়াতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হলো ভাইজান আমার ধন। আর শোনো তুমি টাকাটা দিতে যদি আটকে যাও, কিন্তু আমাকে ফোন করে আমি দিয়ে যাবো। হ্যাঁ আমি দিয়ে যাবো। ওদের একটু সঙ্গী। শোনো কত আছে, তুমি কত আছে বলো? 5,500। পরে দিয়ে দিবা, পরে দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা নারে তাকবীর। কি নামের? নাম বলতে হবে না, কিন্তু তোমাকে তো দেখাইলে সবাই, দেখাইলে সবাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আমার মা বোনদের পক্ষ থেকে 1 জোড়া এসেছে। হ্যাঁ আরেকজন ঘুরিয়ে চাইলে 200 টাকা। এই যে 200 টাকা ঘুরিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরেকজন 300 টাকা দিয়েছে। হ্যাঁ চাদর ঘুরেন, মেয়েদের কাছে একটু চাদর পাঠান। আর মেয়েরা দম ধরে নিল কেন? হ্যাঁ মাত্র 2টা পলা দিয়ে। সেদিন ছোট্ট একটা জালসাতে কয়েকটা পলা। আমার মা বোনদেরকে একটু আজকে প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করে আজকে দাম দিতে হবে। মসজিদের মনে হয় দোতলা হবে না? মসজিদের দোতলা হবে। দোতলা হলে অনেক মাল লাগবে, অনেক সিমেন্ট লাগবে। হ্যাঁ
তারপরে সিমেন্ট লাগবে, বালি লাগবে। কেউ যদি মনে করেন যে আমি 10 বস্তা সিমেন্ট দিব, সরাসরি সিমেন্টটা গিয়ে আপনার মানে দেওয়ালে লেগে গেল, এটি তো সাদকায়ে জারিয়া। আমার মা কয়দিন আগে ইন্তিকাল করলেন, এই যে কারি সাহেব যে মাদ্রাসাতে পড়ান, ওই মাদ্রাসাতে আমি কয়টা সিমেন্টের বস্তা দিয়েছি, এটা সাদকায়ে জারিয়া আমার মায়ের নামে। বলতে নাই, তারপরে একটু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটু বলেই ফেললাম আর কি। এর চাইতে ভালো দান আর হতে হয় না। সরাসরি আপনার দানটা মসজিদের দেওয়ালে গিয়ে লাগবে। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত, মরে যাওয়ার পরেও আপনার নেকি চলতেই থাকবে। তো যদি মনে করে যে 10 বস্তা আমি সিমেন্ট দিয়ে দিলাম বা এত ইট দিলাম, এই এলাকাতে ওই ভুট্টা হয় না, ভুট্টা, ভুট্টা হয়। কেউ যদি মনে করেন যে আমি 1 কুইন্টাল 2 কুইন্টাল ভুট্টা দিয়ে দিলাম, ভুট্টা এখনো জমিতে আছে, আপনারা খুব মোচে তাও দিচ্ছেন, হ্যাঁ ভুট্টা 10 বিঘা আছে, খুব হবে। কিন্তু আল্লাহর গজব যদি শুরু হয়ে যায়, কোথায় কি যাবে। ওই যে তুরস্কের অবস্থা দেখেন, তুরস্ক এই যে চলতি মাসের 6 তারিখে ভূমিকম্প হয়ে গেল, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, তাতে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কার বাবা নাই, কার মা নাই, কার বাপ আছে তো বাচ্চা নাই, এই অবস্থা। সেখানে মানুষগুলি এত বেকায়দায় পড়েছে, এত বেকায়দায়, ওই রকম গজব, ওই রকম আযাব মনে হয় মান্ডাইতে আল্লাহ দিবে না। তার কারণ মান্ডাইয়ের মানুষ সব তাহাজ্জুদ গুজার, মান্ডাইয়ের মানুষ, এই এরিয়ার মানুষ সব তাহাজ্জুদের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে। এইখানে বুঝি ওরকম গজব দিবে না, এইরকম বুঝি ধারণা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়াত নার্সিংহোমের উনি এসছেন, ও প্রতিনিধি পাঠিয়েছেন। হায়াত নার্সিংহোমের মালিক কয় হাজার বলে? 2500। কিন্তু উনি থাকলে হয়তো, উনি থাকলে হয়তো, যেহেতু উনি আসেননি, উনি প্রতিনিধি যাকে পাঠিয়েছেন। ভাইজান আপনার কাছে আমার একটা দাবি, উনি বড় জায়গাতে আছেন, হায়াত নার্সিংহোম, আমি তো জানি, কয়েকবার গেছি ওখানে, ভালো করে জানি। ইনশাল্লাহ খাস করে দোয়া করব। আপনি যদি একটু ওনার সঙ্গে, মেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, আর 1010 যদি করে দিতে পারতেন, ইনশাল্লাহ আপনাদের জন্য খাস করে আজকে দোয়া হতো। এই এতগুলি মানুষকে সঙ্গে নিয়ে খাস করে আমি দোয়া করতাম এই হায়াত নার্সিংহোমের জন্যে। ইনশাল্লাহ তার প্রতিনিধি কে আছেন, যদি একটু মেহরবানি করে ফোনে যোগাযোগ করে, একটা প্রস্তাব দিলাম আপনাকে, আপনি একটু মেহরবানি করে যোগাযোগ করুন, যদি সেটা সম্ভব হয়। এরপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই 2 জন ভাই 10 করে দিয়েছে, এইরকম 10 দেনেওয়ালা আর 3 জন আল্লাহর বান্দাকে আমি চাই, 5 জনকে চাই, আর 3 জন আল্লাহর বান্দা, আর 3 জন আল্লাহর বান্দা। নিয়াজউদ্দিন শেখ ব্যবসায়ী কোথায় আছেন ভাইজান, আপনি একটু মেহরবানি করে আসেন। কত আছে? 1 2 3 4 5 6 7 8, 4000। 1000 হলে মনে হয় ভালোই হতো, 5000 টাকা। পার্টি বড় আছে, মাশাআল্লাহ। করে দিব, নারায়ে তাকবীর। আচ্ছা, ওনার নামটা কি? আখতারুল ইসলাম। করেছিল 4, একটু আবদার করলাম 5, জুটাই দিল, মাশাআল্লাহ। না, এই এলাকার মানুষ দান করতে ভালো, কিন্তু ওই মেয়ে যারা আছে ওরা কি সব বাড়ি পালিয়ে গেল না মরে গেল না কি হলো? সবাই আছে? মেয়েদের পক্ষ থেকে দান আসছে না কেন? মেয়েদের একটা গল্প শোনাবো কিন্তু। মেয়েদের পক্ষ থেকে যদি একটা উল্লেখযোগ্য দান আসে, মেয়েদের একটা গল্প শোনাবো না, হাসতে হাসতে ইনশাল্লাহ বাড়ি যাবে। একটা গল্প শোনাবো, শেষের দিকে গল্প শোনাবো ইনশাল্লাহ। মেয়েরা আমার 1 জন আর 2 জন ওই হাতের পলা পাঠিয়েছে। এই যে নাকের চুঙ্গিগুলি যদি এক একটা কেউ দিয়ে দিত, কানের মাকড়ি যদি এক একটা কেউ দিয়ে দিত। আচ্ছা, আর একজন ভাইও ফেরো এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ লাগিয়া, ভাইয়ের জন্য ফেরো দোয়া করি খাস, পুলসে রাতে আসানিতে করে দিবি পাস। সাব্বাস সাব্বাস ভাই, ভাইও কত জ্ঞানী, ভাইকে পান করাবি নবীর হাতের পানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। এই যে চাদরগুলি গিয়েছিল, কই চাদরগুলি আসেনি? মেয়েদের কাছে কোনো চাদর যায়নি? এসছে, চলে এসছে। আচ্ছা আচ্ছা, নিয়াজউদ্দিন ব্যবসায়ী, আপনি মেহরবানি করে স্টেজে একটু আসুন। তারপরে আইজউদ্দিন শেখ ব্যবসায়ী, আপনি একটু মেহরবানি করে আসুন। সালাম মিয়া, আপনিও আসুন। তারপরে আইজুল শেখ, জাকির মিয়া, গাড়ির মালিক, গাড়ির মালিক জাকির মিয়া, একটু মেহরবানি করে আসেন।
রাস্তাঘাটে গাড়ি চলছে, একটু জাকাত দিয়ে যান, নাহলে কখন কি ঘটে বলা যায় না। আচ্ছা, এটা কে? শামসুদ্দিনের নামে 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, নতুন একটা আইটেম শুরু হলো। হ্যাঁ, নতুন আইটেম শুরু হলো। শামসুদ্দিন নামে 1 কুইন্টাল ভুট্টা। না, 1 কুইন্টাল 1 কুইন্টাল তোমার কথাই থাকবে। কে কে কইছিল কম করে তো 20 কেজি বাড়াবো? হ্যাঁ, 1 কুইন্টাল তো 20 কেজি বাড়লো। 20 কেজি, হ্যাঁ 1 কুইন্টাল 20 কেজি। খালি সব ইতি হ্যাঁ করাবো কেন? রাগগুল্লা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তো কি শামসুদ্দিন না? শামসুদ্দিন 1 কুইন্টাল 20 কেজি ভুট্টা। হ্যাঁ, তো এর সঙ্গী হওয়ার জন্য এই এলাকাতে অনেক ভুট্টা আছে। আমি গাড়িতে আসলাম তো দেখলাম তো রাস্তার ধারে অনেক ভুট্টা লেগে আছে। ভাইজান, ভুট্টা তো এ পর্যন্ত আপনার বাড়িতে আসে নাই। আল্লাহর বিপদ মুসিবত গজব আসতে দেরি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-সাদাকাতু তারাদুল বালা। সাদকা করলে সামনে আসার বিপদ আপদ গজব সব দূর হয়ে যায়। তো মাঠে এখনো ফসল আছে, আল্লাহর গজব যাতে না আসে। হ্যাঁ, হাতটা মাশাআল্লাহ, কিন্তু দেখে যে বুঝা যায় না। পয়সাওয়ালাকে বুঝা খুব মুশকিল আছে। হ্যাঁ, পয়সা, হ্যাঁ কি বলছেন বলেন? 1000 দিয়েছেন আর 9000। আর 9000? হ্যাঁ, চোখ মুখ যে বড় বড় করে দিয়েছে। হ্যাঁ, কত করব? কত আপনি বলবেন না আমি করবো? হ্যাঁ, 2000। আপনি শোনেন শোনেন শোনেন, আপনি আপনি ওনাদের কথা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, 1000 নগদ, 4000 বাকি। নামটা কি বাজি আপনার? আতাউর রহমান। তো লিল্লা সাড়ুজি, হ্যাঁ একবারে লিল্লা সাড়ু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5000। নারায়ে তাকবীর। আপনার গোপাল ভাঁড়ের একবার একটা গায়ে হারাল ছিল, বুঝতে পারলেন? গোপাল ভাঁড়ের একবার গায়ে হারালছে, গায়ে সাদের গায়ে পুষছে, 20 কেজি করে দুধ দিছে, জার্সি গায়ে। আর একদিন গাইটা হারিয়ে গেছে। গায়ে ঢুড়ে পায়না 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 করতে 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 চৈত মাসের কড়কড়া রোদ, তীর্ষাও লেগেছে, গা হাত একবারে গরম হয়ে গেছে। বাড়িতে আইসা ধাই করে একনাতে পড়ে ওর বেটাকে কইছে, ভাই রে পানি দে রে ভাই, জান বাঁচে না রে ভাই, পানি দে। হ্যাঁ, ওর ভাই বেটাকে কইছে, ভাই রে পানি দে, পানি দে, জান বাঁচে না রে ভাই, পানি দে। হ্যাঁ, তখন ওর স্ত্রী কইছে, দেখ তো গে বুড়া হয়েছে না ভেড়া হয়েছে গে। বেটাকে ভাই কইছে, বুঝে সাদের গায়ে হারাইলে ওইরকমই হয় গে মা, মানে ফের স্ত্রীকে মা কয়ে দিয়েছে। হ্যাঁ, তো এলাকাতে যত যে আছেন বললাম যে জড়িয়া তাড়িয়া কেউ না কেউ হবেনি। হয়তো সাড়ু তো বাজি কুহে দিছি, হয়তো বাজি তো সাড়ু কুহে দিছি। হ্যাঁ, এরকম হতে পারে, মনে কিছু নেবেন না। আচ্ছা, হ্যাঁ, ছাইলে না কানলে তো দুধ পাওয়া যায় না। আমি আদায় করতে খুব একটা ভালোবাসি না, মানে আদায় করতে গেলে একটু জোকারিও করতে হয় আর একটু হাতটা ধরে মলতে হয়, নাহলে সেই নবীর যুগের যে সাহাবা ইকরাম ওই রকম ইমান তো আর নাই যে রসুল ইঙ্গিত ইশারা করে দিলেন দানের সব ঢেরি লেগে গেল মসজিদে নববীতে, এরকম হয় না। আর এমনি করেই হাত পা ধরে মানুষের কাছ থেকে আদায় করে মাদ্রাসা মসজিদ এভাবে চলছে, চালাতে হচ্ছে। কিছু করার নাই। তো যাদের নামগুলি ডাকা হয়েছে ভাইজান আমার, এ পর্যন্ত একটাও আসে নাই। নিয়াজউদ্দিন ভাই, আইজুদ্দিন ভাই আসে নাই, সালাম মিয়া আসে নাই, আইজুল আসে নাই, জাকির মিয়া। এ পর্যন্ত 5টা লোকের নাম আমি দেখেছি। 5 জন একটু মেহরবানি করে আসুন তো, মেহরবানি করে আসুন, মেহরবানি করে আসুন। কোন দিকে? না তো লোক এখানকার হ্যাক করে আছে, শুনবে কিনা ভয় লাগছে, ভয় লাগছে। হ্যাক করে কালী সাহেব বারে বারে কই হাও কাজ হয়েছিল না। হ্যাঁ, আমি তো কছি বাপরে কোন হ্যাক করে জায়গাতে পড়নু রে, না তো ফেরে দে। তাজমুল হক 2000 টাকা। আচ্ছা আচ্ছা, তাজমুল হক 2000 টাকা আর দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ খাস দোয়া, জামে দোয়া করব, জামে দোয়া করব। আমি বলছিলাম এই যে সামনে যারা বসে আছেন এরাকে বারে বারে কষ্ট না দিয়ে ভলেন্টিয়ার যারা আছো তোমরা এই মুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে এসে বসাও। হ্যাঁ, এদিকে নিয়ে এসে ঘুরিয়ে বসাও। আপনাদের একটু ভালো করলাম না? যারা বসে আছেন ভালো করলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বুঝতেই পারছি কে কি চাই, আমি তো বুঝি। হ্যাঁ, উঠতে হইল না। তো যারা ভলেন্টিয়ার ভাই আছো তোমরা এরাকে একটু ভাইনা না করে গায়ে হাত বুলিয়ে একটু নিয়ে এসে সাইডে বসাও। এই সাইডে ডানে বামে অনেক জায়গা ফাঁকা আছে। সামনে যারা বসে আছে
এরা তালকানা হয়ে যাবে। হ্যাঁ, এরাকে আমি আর উঠাইতে চাইছি না, বিরক্ত করতে চাইছি না। তো তো কই তাজমুল, এখানে তাজমুলের দাম আছে এখানে? ও, তোকে ডাকতে হইতো। ওরে খুব চালু মাল আছে রে। হ্যাঁ, তাজমুল কই? হ্যাঁ, বাপজি হবে না সাড়ু হবে, কি হবে বুঝতে পারছি না, বয়স কেমন আছে। আচ্ছা, মধ্যখান থেকে কহিদি একটা সাড়ু। হ্যাঁ, তাজমুল সাড়ু, একটু মেহেরবানি করে আসেন তো, একটু আসেন। আরে দান যা দিয়েছেন সেইভাবে আমি জুলুম করব না। এই যে কাবা ছোঁয়া হাতখান একটু মিলিয়ে যান, একটু মেহেরবানি করে আসেন। তারপরে জাকির মিয়া, গাড়ির মালিক, যে গাড়ির মালিকই তো লেখা আছে জাকির মিয়া, একটু মেহেরবানি করে আসেন না। হ্যাঁ, জাকিরকে আমি একটু দেখতে চাই। গাড়ির মালিক, কয়টা গাড়ি আছে একটু চেহারাটা দেখি, ইনশাল্লাহ আমি খুশি হব। হ্যাঁ, যেহেতু সব সময় গাড়ি লাইনে চলছে, আল্লাহ যাতে বিপদ আপদ থেকে বাঁচায়, খাস করে ইনশাল্লাহ দোয়া করব। তারপরে আসিরউদ্দিন শেখ, এটা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ফাঁকে ফাঁকে পার হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকে ফাঁকে পার। 2000 টাকা দিয়েছেন আপনি না? আর 3000 না, সোজা বান দেখেন, সোজা। হ্যাঁ, আর 3 মুখ দিয়ে যে বার হয়ে গেছে সাড়ু, মুখ দিয়ে বার হয়ে গেছে, তো কি করবেন কহেন? হ্যাঁ, আর 2000 টাকা জি ভাই, এক্ষুনি যে দেখেন, এক্ষুনি এমন একটা অসুখ হয়ে গেল যে মালদাতে যে অপারেশন করতে হবে অ্যাপেন্ডিক্সে। আহা, এরই নাম মমিন। দেখেন, এরই নাম মমিন। নারে তাকবীর! তাজামুল হক, তাজমুল হক, দেখেন ছাইলে না কেন দুধ পাই না ভাই। দেখেন, হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, এরই নাম মমিন। হ্যাঁ, 5000, হ্যাঁ 5000 টাকা হয়ে গেল ইনশাল্লাহ। ঠিক আছে। না, যতটা ভাবছিলাম যে এলাকার লোকজন খাইস্টে মেস্টে হবে মনে হয়, তো ওইরকম না, সব নরম দিলের আছে। হ্যাঁ, মাঠে খাটা মানুষ তো একটু খাইস্টে মেস্টে লাগছে, কিন্তু মন পরিষ্কার। হ্যাঁ, আসলে চেহারা দেখে বিচার করা ঠিক না। হ্যাঁ, অন্তরটাই তো মেন। অন্তর যে ভালো এই এলাকার মানুষ আমি বুঝতে পারছি, আলামত একটা থাকেই, আলামতে বুঝতে পারছি। আচ্ছা জাকির ভাই, তারপরে গোলাম মোস্তফা, নাম কত সুন্দর গো, গোলাম মোস্তফা, দিয়ার দাঁড়ের মানুষ, বাপমা কত চালাক ছিল, এত সুন্দর সুন্দর নাম, গোলাম মোস্তফা। একটু মেহরবানি করে আসেন। আসিরউদ্দিন শেখ, হ্যাঁ, ওবায়দুর রহমান, হ্যাঁ, পুরনো মেম্বার, মাশাল্লাহ। মেম্বারকে একটু ডাকেন মেহরবানি করে, কই একটু মেহরবানি করে আসেন। হ্যাঁ, কাবা ছোঁয়া হাত একটু লাগিয়ে যান তো ভাইজান, আমি পিরামু করতে আসিনি। হ্যাঁ, কই, মাশাল্লাহ। 1 কুইন্টাল ভুট্টাকে নূর হোসেন, নারায়ে তাকবীর! 1 কুইন্টাল ভুট্টা, জি না, আপনাকে লিব আগে, আপনাকে লিব, আপনাকে শোকরে তখন ওদের কাছে লিব। হ্যাঁ, জি বলে। না, আপনার চেহারা তো মাশাল্লাহ সুন্দর। হ্যাঁ, এই যে নামাজের দাগ আছে, খুব সুন্দর আলামত, এগুলো খুব সুন্দর আলামত, মাশাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের দিন চমকিবে। কত করবো কহেন? হ্যাঁ, বেশি করে না, মাত্র 5000 টাকা। হ্যাঁ, ওজুহাত 5000 করে, 4000 করে। রে বাবা রে, হাত ছাড়বো না, না ভালো লাগছে, হাতখান লরম হয়ে আছে, হাতখান নরম। ঠিক আছে, 10। আপনি ওটা করেন, আর 5 করেন, ওটা শুনেন, সবাই যখন বলছে, সবাই বলছে, হাতটা ধরে নিব, বলো নারায়ে তাকবীর! বাবা, ক্যাশিয়ার সাহেব আমার কাছে একটা মেডিসিন দিলে কিন্তু, হ্যাঁ, কইছে হাত ধলি হয়ে যাবে, আর শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাশাল্লাহ। নারায়ে তাকবীর! কি নাম ওনার, কি নাম? ওবায়দুর রহমান মেম্বার সাহেব। হ্যাঁ, 15000 টাকা। আচ্ছা, এটা আচ্ছা, তো পুরানা মেম্বার যদি 15000 দেয়, তো নতুন মেম্বার কত দিবে জি? কইউজি নতুন মেম্বার, হ্যাঁ, নতুন মেম্বারকে একটু নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, নতুন মেম্বারকে নিয়ে আসতে হবে। 4000, আপনি কত বলেছেন? 5000। এই শুনেন 4000 কি না আপনার? 4000, আপনি 4000 দিলেন,
আর এই যে হাতখানটা কাবা শরীফ ছুঁয়েছে 2 লাখ টাকা খরচা করে তখন, হ্যাঁ এই হাতখানটাতে লাগাই তো একটা ভিজিট দিবেন না, হ্যাঁ আর এই যে হাত মুছি, এই যে হাত মুছি, হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ। না রে থাকবে কয়ে দিয়েছি, না রে থাকবে, হ্যাঁ কয়ে দিয়েছি। কি নামটা? সিরাজুল ইসলাম। রাগ করলেন না নাকি? হ্যাঁ কত সোজা লোক জি, হ্যাঁ মাশাল্লাহ। সিরাজুল ইসলাম 5,000 টাকা, মাশাল্লাহ। তাহলে মেম্বারেরটা হয়ে গেল 15,000 টাকা। তারপরে সামায়ুন না সিমায়ুন, দুটা কি আছে? সামায়ুন, সামাউন হক। হ্যাঁ মেহরবানি করে আসুন, হ্যাঁ মেহরবানি করে আসুন। শফিকুল ইসলাম বিড়ির কন্ট্রাক্টর। হ্যাঁ বাবা ওর ঘি তো বাজার চলছে রে, হ্যাঁ যারা বিড়ির কাজ করছে না ওর ঘি বাজার। ফের যদি উল্টাপাল্টা প্রশ্ন করে দেয় যে মহারানা সব কেউ কেউ কইছে বিড়ির টাকা ব্যবসা সব হারাম, আমাকে টাকা নিয়ে মসজিদে লাগাইবেন তো মুশকিল হয়ে যাবে, হ্যাঁ বেকায়দায় পড়ে যাব। তো যাই হোক, আপনি মেহরবানি করে আসুন। শফিকুল ইসলাম, হ্যাঁ বিড়ির কন্ট্রাক্টর। তারপরে মহিবুর শেখ, হ্যাঁ মহিবুর, ওই মহিবুর নাকি আমার সেই শোন ভাই মহিবুর, ওই যে হাজি সাহেবের ছেলে, কই ওই মহিবুর আছে? ওই মহিবুর নাম আছে নাকি? ওরে আল্লাহ, এই এলাকাতে আমার কয়টা খাস লোক আছে, তার মধ্যে একটা মহিবুর রহমান। হ্যাঁ এইদিকে কোনোদিন যদি ঢুকি ওর বাড়িতে আমার মেহমানদারি হয়। হ্যাঁ মহিবুর ভাই একটু আসো, তুমি একটু মেহরবানি করে আসো। মহিবুর ভাই আসো, তোমার চেহারাখানটা বেশ কিছুদিন থেকে দেখিনি, একটু মেহরবানি করে আসো। আমি তোমারই লোক না, তোমার উপরে জুলুম করবো না, তুমি যেটা বলবে সেটাই, হ্যাঁ কানে কানে বলে দিয়ে চলে যাও, বাস তোমার চেহারাখানে একটু দেখবো। আসো মহিবুর রহমান, একটু মেহরবানি করো, হ্যাঁ সময় নষ্ট করো না, সময় যদি পাই। হ্যাঁ আরও আলোচনা আছে না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ ইনশাল্লাহ আগে ইঙ্গিত ইশারা করেছি, তাবলিগি জালসাতে ডাকবেন, 1.5-2 ঘন্টা কোরআনের তাফসির হবে ইনশাল্লাহ। দিল মন মমের মতো নরম হয়ে যাবে, মমিন যারা তাদের দিল। এদিকে 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 আব্দুল বারিক 5,000 টাকা। উনি আছেন না চলে গেছেন? আসবে না। আব্দুল বারিক মাশাল্লাহ 5,000 টাকায় কম না, ইনশাল্লাহ ভালো। হ্যাঁ আচ্ছা আরেকজন 100 টাকা। আচ্ছা মহিবুর রহমান, মান সম্মানের ব্যাপার, হ্যাঁ মান সম্মানের ব্যাপার। আল্লাহ যেমন হজরত ইব্রাহিমকে বন্ধু হিসাবে পরিচয় দিল, হ্যাঁ 5,000 টাকা, 5,000 5,000 5,000 5,000 তো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা খাস করে ইনশাল্লাহ মহিপুরের জন্য দোয়া করব। আচ্ছা তাহলে মহিপুর হয়ে গেল। তারপরে মোস্তফা হোসেন, মোবারক হোসেন, মজিবুর রহমান, জমশেদ শেখ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম, আতাউর রহমান, ডাক্তার নাকি আছে, তারপর নিটু শেখ, তারপরে লিটন শেখ, এই যে কটা নাম ডাকা হলো, আপনারা মেহরবানি করে আসুন। নাম যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে আমি দুজনকে পেলাম, মানে পুরানা মেম্বার, আর এই যে মহিবুর রহমান দুইজনকে পেলাম, দুইজনকে, আর সিরাজুল না, আর সিরাজুলকে পেলাম। বাকি এখনো সব বাকি আছে, মেহরবানি করে আসুন, মেহরবানি করে আসুন। এটা 1 নম্বর লিস্ট, একবারে এটা 1 নম্বর লিস্ট, 1,50,000 সোজা আপনি। আচ্ছা ওইটা নয়, আচ্ছা হ্যাঁ এই যে আপনারা যেভাবে ধৈর্য সহকারে বসে আছেন, আমার তো মনটা চাইছে যে আমি লাখ লাখ দিয়ে দিলেও কোনো ব্যাপার নাই। মনটা চায় যে আমি 2-4 ঘন্টা খালি বক্তব্যই রাখি, যদিও আগের মতো সেভাবে বক্তব্য রাখার চেষ্টা করি না। 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা বক্তব্য আমি এ পর্যন্ত এখন দিচ্ছি আর কি। কিন্তু আপনাদের যা বসার অবস্থা দেখছি আমি 2-4 ঘন্টা মনে হচ্ছে বক্তব্য দিই, তারপরেও মনে হয় খাস্তাবো, এরকম মনে হয় না। যাই হোক আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, ইনশাল্লাহ খাস করে দোয়া করব, জামে দোয়া সকলের জন্যে, যারা দান করছে তাদের জন্যেও, যারা করতে পারে না এই মনটা চাইছে থাকলে করতাম রে, তাদের জন্যেও দোয়া করব। আর মেয়েগুলো তো ওদিকে দেখেন গিয়ে মরলো না কি হলো, ওদের কোনো সারা শব্দ পাওয়া যায় না, না বাড়ি থেকে খুব একটা সন্তুষ্ট ওরা হয়ে আসতে পারে নাই, মেয়েদের এখনও সেভাবে আসে নাই যেভাবে চেয়েছিলাম। মাত্র 2 জন মেয়ে, 2টা হাতের পলা পাঠিয়েছে, বাস এতগুলি মেয়ে। আমার তো ধারণা যে অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে। কি হবে এই হাতের পলা না পিনলে কি হবে? একটা পলা যদি দিয়ে দিই মসজিদ বানাতে হবে না?
হবে না, একটা কানের মাকড়ি দিয়ে দিলাম। বয়স্ক মানুষ যারা আছে আগের যুগের, ওদের অনেকের বিচ্ছা, হাতের ওই যে যন্ত্রমন্ত্র কি বলে না, ওই সবগুলো যোগ গিয়ে বাক্সতে এখনো ভরে গেছে, ওইগুলো রেখে লাভ কি মা?